শুক্রবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। ঘটনাটি ঘটে খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে। অসুস্থ ছাত্রীর নাম নন্দিনী বর। সে হরিশচক হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। জানা গেছে, এদিন ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালীন হঠাৎই নন্দিনী অসুস্থ বোধ করে এবং পরীক্ষা কক্ষেই জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও খানাকুল থানার পুলিশের উদ্যোগে তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পৌঁছে যান খানাকুল থানার ওসি সমীর মুখার্জিও। হাসপাতালে চিকিৎসার কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থাতেই পরীক্ষক ও পুলিশের তৎপরতায় আবার তার পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। মানবিকতার পরিচয় দিয়ে পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থাও করা হয়। শেষ পর্যন্ত হাসপাতালে বসেই ইতিহাসের পরীক্ষা সম্পূর্ণ করে নন্দিনী। ছাত্রীটির মানসিক দৃঢ়তা এবং প্রশাসনের দ্রুত ও মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় মানুষজন। আচ্ছা আচ্ছা, কোন স্কুল থেকে? আচ্ছা, খানাকুল পুলিশ সহযোগিতা করলো? খানাকুল পুলিশ সহযোগিতা করলো? ভীষণ ওনাকে ছাড়া আমরা আনতে পারতাম না। কি বলবেন পুলিশকে? থ্যাংক ইউ ছাড়া কি বলবো, ভীষণ ভালো। এটাই তো আমাদের মানে এই ম্যাডাম যদি না থাকতো আজকে সত্যি নিয়ে আসতে পারতাম না আমরা। মানে এটা সবই আমাদের বড়। হ্যাঁ, বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে দেখে আমি টেনশনে পড়ে গেছিলাম, কিন্তু তুলতে পারছিলাম না। উনি একদম ভীষণ ভালো। ছেলে সাপোর্ট ছাড়া কিছুই না, কারণ স্যার সবসময় বলেন যে অসুস্থতা কেউ থাকলে তাদের বাচ্চাটা যদি পরীক্ষা দিতেও পারে তাহলে শুধুমাত্র না পরীক্ষা দিচ্ছে তো অসুবিধা নেই। হ্যাঁ, ধন্যবাদ। দিদি, আপনার নামটা? ডক্টর মিঠু মুখার্জি। হ্যাঁ, আমাদের রাহাটি স্কুল সাবভেনু আমরা পরীক্ষা নিচ্ছিলাম। খুব ভালোভাবেই পরীক্ষা চলছিল। হঠাৎ করে হরিশচক হাই স্কুলের একটি ছাত্রী, ওর নাম হচ্ছে নন্দিনী বর, বাবার নাম রূপকুমার বর, বরপাড়া এলাকায় বাড়ি। ও হঠাৎ করে 1:05 নাগাদ অসুস্থ বোধ করে এবং প্রায় কাঁপতে কাঁপতে হঠাৎ সেন্সলেস হয়ে যায়। সেই অবস্থায় আমাদের যারা ইনভেস্টিগেটর ছিলেন তারা জানায়, নিচে যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদের জানায়। ওখানে একজন মহিলা পুলিশ কর্মী ছিলেন, উনি অত্যন্ত দক্ষতার সাহায্যে, যেটা আমাদের পক্ষে অসম্ভব হতো, উনি নিচে নামিয়ে আনেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে করে হসপিটালে নিয়ে আসি। ইতিমধ্যে খানাকুল থানার পুলিশ পার্সোনাল যারা ছিলেন, বিশেষ করে বড়বাবু সমীর মুখার্জির নেতৃত্বে, তারা পৌঁছে যায়। প্রায় এসকর্ট করে তারা আমাদের কী বলবো হসপিটালে নিয়ে চলে আসেন এবং হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে তাকে টেক আপ করেন এবং খুব দ্রুততার সঙ্গে তার চিকিৎসা শুরু করেন এবং খুব তাড়াতাড়ির মধ্যে সে সেন্সলেস থেকে জ্ঞানে ফিরে আসে এবং এখন সে কিন্তু পরীক্ষা দিচ্ছে। এটা অত্যন্ত সুখের কথা যে ছাত্রীটির সেরকম সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে এসে সে এখন পরীক্ষা দিচ্ছে, মোটামুটি লিখছে। কীরকমভাবে সমস্যা হয়েছিল ওনার? সমস্যাটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা বুঝতে পারিনি, কারণ আগাম কোনো তো পূর্বাভাস ছিল না। ফলে হঠাৎ করে আমরা যেটা দেখেছি, সে কাঁপতে কাঁপতে সেন্সলেস হয়ে যায়। এটাই সমস্যা আমরা দেখতে পেয়েছি। আগাম হিস্ট্রি আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। সেটা তার এখন কি পরীক্ষা দিচ্ছেন উনি? এখন পরীক্ষা দিচ্ছেন। কোন হসপিটালে? খানাকুল হসপিটালে। আজকে কি পরীক্ষা ছিল? আজ ইতিহাস। কোন স্কুলে পরীক্ষা দিচ্ছিল? রাজহাটি বন্দর হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল। আর কোন স্কুল থেকে এসেছিল? হরিশচক হাই স্কুল থেকে এসেছিল। আপনার পরিচয়? আমি প্রধান শিক্ষক, রাজহাটি বন্দর হাই স্কুল। আমার মেয়ে কি হয়েছে জানেন? ওর কি হয়েছে আমি তো কিছুই জানি না, কি করে বলবো বলুন তো। আমি তো বাড়িতে। কোন স্কুলে পড়তো? হরিশচক হাই স্কুল। কোথায় পরীক্ষা দিতে এসেছিল? রাজাটি ওইটা কোন স্কুল? হ্যাঁ। আজকে কি পরীক্ষা ছিল? আর তাও আমি জানি না, মনে হচ্ছে ইতিহাস। না ইতিহাস তো। হ্যাঁ। আর কিভাবে খবর পেলেন আপনারা? আমাকে ওখান থেকে বাড়ির লোক ফোন করেছিল, মানে ওখানে আমার একটা ভাসুর মানে আছে, ও ফোন করেছিল। এখন কোথায় এসেছেন? খানাকুল হসপিটালে। মেয়ে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। আর যেটা জানা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই দেবো, কারণ আমার মেয়ের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। কাদেরকে ধন্যবাদ দেবেন? আমি সবাইকেই ধন্যবাদ দেবো, আপনাদেরকেও দেবো, স্যারেদের দেবো, পুলিশ যে ডিপার্টমেন্ট আছে তাদেরকেও আমি দেবো। অবশ্যই ধন্যবাদ দেওয়াটা আমার উচিত, কারণ আমার মেয়েকে আজকে যে জায়গায় নিয়ে এসেছে বা যেখানে পরীক্ষাটা দিতে হচ্ছে, এটা আমার কাছে অনেক কিছু। আর কিছু না। আপনার নাম? আমার নাম রুমা বর।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।